আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আপনারা যেটি দেখতে পাচ্ছেন, আমরা গিয়েছিলাম বরিশাল জেলার হিজলা উপজেলার চরবিশকাটালিতে। তো আলহামদুলিল্লাহ, আমাদের 2 রাত 3 দিনের ভ্রমণ ছিল। আমরা প্রথম দিনে পুরো চরটি ঘুরতে পারিনি, অল্প অল্প করে ঘুরলাম। তো এখন যেটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ফুফাতো ভাইয়ের একটা ঘের। এখানে ওনার পুকুর আছে, বিভিন্ন ধরনের চাষাবাদ হয়। তার বাড়ি থেকে নামলে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের এক ভাই, আবুল ভাই। উনি এই জমিগুলা দেখাশোনা করেন, গরু গরু ছাগল ইত্যাদি গবাদি পশু লালন পালন করে থাকেন। তো এখানে সামনে একটা ছোট্ট দোকান আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখতে পাচ্ছেন এখানে গরুর জন্য নাড়াপালা, তারপরে ফসলি জমি। মাত্র এখানে সবাই সোয়াবিন বোনার জন্য জমিগুলা চাষ দিছে। তো বীজ ছিটিয়ে ফেলছে, হয়তো আগামী কিছুদিনের মধ্যে এখানে পুরো সবুজে ছেয়ে যাবে। তো আমরা চরবিশকাটলিতে এসে প্রথম ভাবলাম আশেপাশে কোথায় বাজার আছে সেটা দেখার জন্য আমরা এখানে স্থানীয় একটা বাজার খুঁজতেছিলাম। তারপর এখানে এক ভাই আমাদের সামনে, ওই যে সামনে হাঁটতেছে চরের ভাই, বললো তাহলে চলেন আমি আপনাদেরকে বাজারে ঘুরে নিয়ে আসবো। তো তার সাথে আমরা হেঁটে হেঁটে রওনা দিলাম, আমি পিছনে ভিডিও করতেছিলাম। তো বাজারের নাম হচ্ছে সাতপাড়া বাজার। এটা সম্ভবত গোসাইরহাট থানার মধ্যে পড়ছে। তো আমরা হেঁটে হেঁটে এগোচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন সামনে বিস্তীর্ণ জমি, অনেক ফসলি জমি, সবগুলো এখানে চাষাবাদ হয়। তো আমরা আস্তে আস্তে পায়ে হেঁটে এগিয়ে যাচ্ছিলাম। চোখের দৃষ্টির সীমানায় পুরোটা ক্যানভাস জুড়ে শুধু ফসলি জমি আর জমি। এখানে দেখতে পাচ্ছেন ট্রাক্টর দিয়ে এখনও হাল চাষ হচ্ছে কিছু কিছু জায়গাতে। এখানের প্রকৃতির বুকে নিজেকে বিলীন করে দিতে চাইলে এখানে আমি মনে করি আসা উচিত, দেখা উচিত। যেদিকেই তাকাই আলহামদুলিল্লাহ, খালি চাষাবাদ, যত জমি, ক্ষেত আর ক্ষেত। ভাই মাশাআল্লাহ, পরান জুড়ে যায়। সত্যি কথা বলতে কি জানেন, তখন তো হ্যাঁ এই ভাষণটা হ্যাঁ এক মাস এই একটা নতুন ঘের না, এটা শুনে কাটছে। কি চাষ করবে তারা মূলত এখানে? মাছ। মাছের খুব দাম এখানে, এখানে মাছ অনেক বেশি হয়। 5 লাখ দাও, হ্যাঁ এইভাবে তো। তো আলহামদুলিল্লাহ, আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, দেখতে 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 যাচ্ছিলাম। অনেক সুন্দর একটা পরিবেশ, মানে আসলে এটা বলার বইলা আসলে বোঝানো সম্ভব না। প্রকৃতির সামনে গেলে বুঝতে পারবেন। তো সামনে এগোচ্ছিলাম, হঠাৎ করে আমাদের চোখে একটা বাড়ি পড়লো। সুন্দর, একেবারে ছবির মতো সাজানো একটা বাড়ি। কলা গাছের ঘের, মাছের ঘের, সামনে একটা বাড়ি। তো এখানে তারা আসলে মূলত হচ্ছে চাষাবাদ করে, গরু ছাগল গবাদি পশু লালন পালনের কাজেই তারা নিয়োজিত থাকে। প্রত্যেকে সকাল থেকে শুরু করে একেবারে সন্ধ্যা পর্যন্ত কাজকর্মে নিয়োজিত থাকে। তো সামনে আরও দেখতে পাচ্ছেন আরও অনেক বসতি হয়ে গেছে। সবারই এখানে মূলত মূল কাজটা হচ্ছে গরু লালন পালন করা এবং চাষাবাদ করা। তো দেখুন সামনে আস্তে ধীরে যাচ্ছি, দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ কত হৃষ্টপুষ্ট একটা ছাগল।
চরের এখানে এরকমই অনেক ভূমির মধ্যে অফুরন্ত ঘাস, তারপরে সয়াবিন চাষ হওয়ার পরে যেই উচ্ছিষ্টটা থাকে, সয়াবিনের খোসা থাকে, এগুলা গরুর জন্য আদর্শ খাবার। এখানে গরুর জন্য এগুলো হচ্ছে আদর্শ খাবার। এই সয়াবিনের যেই খোসাগুলা, এগুলো যদি গরুতে খায় প্রচুর দুধ হয়, এবং দুধের কোয়ালিটিটা হয় একেবারে অনেক সুন্দর লেভেলের। এটা কি মরিচ ক্ষেত না ভাই? এখানে কতটুকু জমির মরিচ হবে, কতটুকু ক্ষেত কয়েক করা? 16 করা এডুকে? আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছিলাম, দেখতে পাচ্ছেন। হঠাৎ করে চরের মাঝে একটা আল্লাহর কুদরতি একটা লেক, কল্পনাই করা যায় না। কোনো সংযোগ নাই, কোনো খালের সাথে নদীর সাথে কোনো সংযোগ ছাড়াই আলহামদুলিল্লাহ এখানে সুন্দর একটা লেক দেখতে পেলেন। এখানে আকাশের উপরে দিয়ে অতিথি পাখি চলে যায়, অনেক সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন। এখানে তারা হয়তো সম্ভবত এখানে আসছে চরে বেড়াইতে, তারপর আবার তারা চলে যাচ্ছে। যাই হোক, এখানে সুন্দর সুন্দর টিনের ঘর, প্রত্যেকটা ঘরের সাথে কলা গাছ, বিভিন্ন তরকারি ফসল, সামনে একটা বাগান, ট্রি বাগান বলে এটাকে। যাই হোক, ঠিক আছে। আমি এখানে খাওন এই যে সামনের বাড়ি চেয়ারম্যানের ভাই। কোন চেয়ারম্যান? ওই নাইম চেয়ারম্যান নাম স্বপন চেয়ারম্যান। স্বপন চেয়ারম্যান নাইম চেয়ারম্যান একটা বাইক সুপার সব সময় লগে থাকে। ওখানে বাইক বাড়ি না গুরু গুরু মাশাআল্লাহ, লেবু গাছ কি বড় তো, চিন্তা করছেন? না আমি আরো বড় দেখছি, বড় মনে হয় না। এই যে এটা আমি যা দেখছি আমার জীবনের সেরা এটা। এইটা হুম না না এই জামা চানি আরো 7-8 বড় বড় এই ভূমিটাতে পুরোপুরি মরিচ, বড় কোম্পানি এটা লিজ নিছে জমিটা। এগোচ্ছিলাম সামনের দিকে, তো আমরা এসে পড়লাম বাজারের কাছে। খালের উপরে ছোট্ট একটা ব্রিজ আছে, দেখতে পাচ্ছেন। একটা অটো ভ্যান গাড়ি সামনের দিকে এগোচ্ছে। যাই হোক, এটা হচ্ছে সাতপাড়া বাজার। এই বাজারের উদ্দেশ্যে আমাদের এখানে আসা।
তো দেখি বাজারের ভিতরে বাজারটা কেমন দেখানোর চেষ্টা করব। ছোট্ট একটা বাজার। আসলে এখানের মানুষগুলো প্রয়োজনীয় বাজার তাদের শরীয়তপুর, গোসাইরহাট, তারপরে হরিনাথপুর, হিজলা, ডামুড্ডা, চাঁদপুর এইসব কাছাকাছি অঞ্চল থেকে সবাই বাজার করে নিয়ে আসে। আসলে এখানে বাজারের তেমন একটা প্রয়োজন হয় না, শুধু তেল, নুন ইত্যাদি ইত্যাদি। কারণ এখানে প্রচুর প্রচুর সবজি উৎপাদন হয়, যেগুলো এখানে চাহিদা পূরণ করে। বাইরে অনেক সবজি বাইরে সাপ্লাই দেওয়া হয়। আপনার সামনে গেলে দেখবেন এখানে সিমের কেজি মাত্র 5 টাকা, বেগুন একেবারে মাত্র নিয়ে আসছে 10 টাকা, 15 টাকা এভাবে বিক্রি হয় এখানে কেজি দরে। আমরা যে সময়টাতে আসছি সে সময়টা ভাটার সময়, খালের মধ্যে পানি নেই। যদি খালের মধ্যে পানি থাকে এগুলোর সৌন্দর্য আরও বেড়ে যায়। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা বাজারে প্রবেশ করলাম। দেখতে পাচ্ছেন এই এক ভদ্রলোক কিছু মাছ নিয়ে বসে আছে। কি মাছ দেখার চেষ্টা করব। হ্যাঁ, ছোট্ট ছোট্ট টাকি মাছ দেখতে পাচ্ছেন, ছোট্ট ছোট্ট টাকি মাছ। আচ্ছা, এটার মধ্যে কি? এটার মধ্যে, ও আচ্ছা, এটার মধ্যে শোল মাছ। হ্যাঁ, এগুলো আমি জিজ্ঞাসা করেছিলাম। মাশাআল্লাহ, এগুলো এই এলাকার খালের। আমাদের এখানে 20 টাকার চলে সিম মাত্র 5 টাকা কেজি। দেখতে পাচ্ছেন সিমগুলোর কোয়ালিটি কীরকম। এই দেখেন, নাম্বার 1 কোয়ালিটির বেগুন, নাম্বার 1 কোয়ালিটির বেগুন মাত্র 15 টাকা কেজি। চাচা মিয়া, কোথায় নেবেন এগুলা? যাই হোক, অবশেষে আমরা বাজারটা দেখলাম। এখান থেকে আমার এক ভাই নিয়ে এসেছিল, সে কিছু কেনাকাটা করলো। তারপর আমরা আসলাম একটু খালের পাড়ে। এখানে এমন একটা খাল, এই খালটা মানে 3টা 4টা খালের মুখ একসাথে, মানে 3টা 4টা খালের মোহনা বলা যায়। যাই হোক, খালটার সৌন্দর্য আসলে চোখে দেখলে বুঝতে পারতেন, চমৎকার, অসাধারণ। এখানে পাখি ডাক এগুলো অ্যাভেলেবেল, অ্যাভেলেবেল, একেবারে ন্যাচারাল, যেগুলো আসলে অন্য কোথাও আপনি চিন্তাও করা যায় না। যাই হোক, কিছুক্ষণ পরে আজান দিয়েছিল, আমরা মাগরিবের নামাজ পড়ে অন্ধকার হয়ে গিয়েছিল। তারপরে আস্তে 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 রাত্রে বাসায় চলে আসলাম। তো আমাদের বাসায় আসার পরে রাত্রে রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পর সকালে উঠে বাসার কাছের দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে আমাদের বাসার সাথে, আমাদের জমির মধ্যে এই চাষগুলো হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সম্ভবত কচুর লতির কচু গাছ। সামনে মিষ্টি আলু গাছ। মিষ্টি আলু এখন পর্যন্ত পরিপক্ক হয় নাই, মাত্র রোপণ করছে, কয়েক মাস, 1 মাসও হয় নাই। এগোচ্ছিলাম। তো এগোতে এগোতে খালের পাড়ে চলে আসলাম। দেখতে পাচ্ছেন এখানে ওই সামনে 2টা হাঁস, চীনা হাঁস বলে এগুলোকে। এগুলো চরের মধ্যে অ্যাভেলেবেল, প্রত্যেক বাড়িতে এগুলো লালন পালন হয়, প্রত্যেকটা বাড়িতেই, প্রত্যেকটা বলতে ম্যাক্সিমাম বাড়িতে। দেখতে পাচ্ছেন এটাও আমাদের জমির মধ্যে, আলহামদুলিল্লাহ। এটা একটা গরু যাতায়াতের জন্য একটা রাস্তা। এই ভদ্রলোক আমাদের এখানে, উনি থাকে, ওনার ছেলে থাকে, 2জন থাকে। 2জনের মনে হয় 17টা না 20টা গরু আছে, ওনারা এখানে লালন পালন করে। ওইটা হচ্ছে আবুল ভাইয়ের ঘর, এইটা হচ্ছে আমার ফুফাতো ভাইয়ের বাসা। যাই হোক, তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে এটার সম্ভবত রসুন, পেঁয়াজ বা রসুন এরকম কিছু হবে, সাথে মরিচ। এটাও আমাদের জমির মধ্যেই চাষ হচ্ছে। এই দেখতে পাচ্ছেন, এই যে পাশের হাতের বামে দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে সরিষা। খালের পাড়ে পরিত্যক্ত জমি ছিল, এগুলোতে সরিষা রোপণ করছে। আলহামদুলিল্লাহ, খুব ভালো সরিষা হয়েছে। আপনারা দেখতে পারবেন, আমি চেষ্টা করবো কাছে নিয়ে দেখানোর জন্য। সরিষা এখনও পরিপক্ক হয়নি, তবে আস্তে আস্তে এগুলো আরও সুন্দর সুন্দর হবে, পরিপক্ক হবে।
তো এটাকে ভালো ফলনই বলা যায়। এখানে তো চাষ করে অতটা সার প্রয়োগ করে না, কীটনাশক দেয় পোকামাকড় মারার জন্য, তো রাসায়নিক সার ব্যবহার হয় না এখানে। সব জৈব সারগুলো দিয়েই বেশিরভাগ চাষ হয়। যাই হোক, আমরা এগোচ্ছি আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন খুব সুন্দর সরিষা, দেখতে থাকুন। এবার বীজ বুনার একটা পালা, বীজ হয়তো হাতে দেখাইবে না, তবে ওইখানেও মেশিন আছে, ঠাস করে বীজটা বুনে ফেলবে। ওই যে ফসলাদি দেখার পরে আমরা সামনে একটা ঘের করতেছে নতুন, এটাকে আসলে দেখার জন্য যাচ্ছি, দেখি আশেপাশে কি আছে। তো আমাদের বাসা থেকে বের হইলেই এইটা বিলটার মধ্যে সরু একটা রাস্তা রয়েছে, দেখতে পাচ্ছেন। মানুষ চলাচল করতে করতে এই অবস্থা হয়ে গেছে। তো দেখি সামনের দিকে আগাই, কি রয়েছে দেখি। তো দেখতে পাচ্ছেন মাত্র এখানে এটা ভেকু দিয়ে কাটছে, কাটার পরে 2 সাইডে কলা গাছ লাগাই দিছে। দেখি আগাই সামনে কি আছে দেখি। এগুলো হচ্ছে সয়াবিন। এগুলো কিছুদিন আগে লাগাইছিল, এগুলো মোটামুটি এখন উঠানোর সময় হয়ে গেছে, এগুলো হয়তো উঠিয়ে ফেলবে। এখানে আমরা দেখলাম কয়েকটা ছাগল, অনেক সুন্দর। আমাকে দেখেই সামনে আগে আসলো ইনি, তো কিছু বলতে চাচ্ছে মনে হয়। ইনিও চলে আসলো ক্যামেরার সামনে, ক্যামেরা খাবে, ক্যামেরা খাওয়ার চেষ্টা করতেছে। আমি ওর মাথায় একটু হাত রাখলাম। ছাগলের দেখছেন তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। মানে এখানে ছাগল চাষ শুধু বেঁধে রাখলেই হয়, বৃষ্টি হইলে এগুলো আপনার বাসায় নিয়ে যেতে হবে। এখানে কলই ক্ষেতের মধ্যে ছেড়ে দিচ্ছে ছাগলকে খাওয়ার জন্য। অনেকগুলোই আছে ছাগল। এটা একটু শুকনা দেশি ছাগল। এটা একটা আছে। ছাগলটার মাথায় হাত বুলিয়ে দেওয়ার চেষ্টা করলাম। অল্প সময়তেই ছাগলটা পোষ মেনে গেল। ও আমাদেরকে খেলা দেখাচ্ছে লাফায়া লাফায়া। বাহ বাহ বাহ, কত সুন্দর। ও সুন্দর সুন্দর, দেখতে পাচ্ছেন ছাগলে আমাকে স্বাগত জানাচ্ছে পাউসকায়া। এটা সম্ভবত পরবর্তীতে মালিকের কাছ থেকে জানতে পারলাম,
ওই যে সামনে দেখতে পেলেন কালো ছাগলটা, এটারই দুইটা বাচ্চা, এটা এই দুইটা। ওই যে কালো ছাগলটার বাচ্চা হচ্ছে এই দুইটা। যাই হোক, ছাগলকে একটু আদর করার চেষ্টা করলাম। ও কি দৃশ্য! হ্যাঁ, মালিক এবং ছাগলের মধ্যে, মাশাআল্লাহ, খুব সুন্দর। তো আজকে এই পর্যন্ত, এই প্রথম পর্ব থাক। বাকিগুলো আগামী পর্বে ইনশাল্লাহ আশা করি এরকম ছাগল তো এলাকায় নাই। দিতে পারবো। তো আমার কথাবার্তার মধ্যে ভুল ত্রুটি ল্যাকিংস থাকতে পারে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মানুষের বাড়িতে এই ছাগল হচ্ছে বাড়াইতে বিষয়। অবশ্য চরের আমাদেরকে দেখে অনেক লোকজন আসছে কথা বলার জন্য। এরা হচ্ছে চরেই থাকে, এখানেই বসবাস তাদের। তো সবাই আমার জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।